ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই পিড়ি পেতে বসো, টাগুর চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও। না, এমন করলে অনেক আরাম পায়। শুধু ও বলবো না, সব বিড়ালি। কিন্তু বেশি করলে রাগ ওঠে। বেশি করলে পুরো চেতে যায়। এই যে এই যে এই যে এই যে এই যে যেতে গেছে। বেশি করলে রাগ ওঠায়। নখ কি করছে দেখবেন? ও মা গো, মা 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 না না, কিছু করি নাই, দেখাইতে পারতেছি না। বেড়ার লোম বেশি, এত লোম কে বেড়া তোর? এই যে দেখছেন, নখগুলো ঠিকভাবে কাটতে দেয় না, একটু কাটতে গেলে চিল্লাচিল্লি করে। ক্যাট কলার লাগায়ও কাটতে পারি না, ক্যাট কলার লাগায় কাটতে গেলে এমন একটা ভাব করে, মনে হয় যেন ওর শেষ, ভয়তে খুলে দিই। তো নাটক বাজে এই লোকটা। দেখছেন কেমনে চাই আছে, লাগে যখন আমার খাইয়া ফেলে। কি দিয়া খাবা? সস দিয়া নাকি চাটনি দিয়া? হ্যাঁ, আমারে কি দিয়া খাবা বাবা? বলো। ওদিক টাকার দরকার নাই। হ্যাঁ, বউ আসছে দেখছেন, ওনার বউ। এটা হচ্ছে ওনার বিগত 1.5 বছর আগের বউ। এখন আর তাকে বউ বলা চলে না, কারণ সে তার সম্পদ বিসর্জন দিয়ে দিয়েছে। যেহেতু তার সম্পদ বিসর্জন গেছে, সেহেতু তাকে আর বলা চলে না যে সে এখন পুরুষ আছে। তার পুরুষত্ব নষ্ট করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র না বাবা, ষড়যন্ত্র। পাপা মাম্মাম ষড়যন্ত্র করে আমার পুরুষত্ব নষ্ট করে দিছে। এখন এই বেডি আসে ঠিকই, কিন্তু আমারে পাত্তা দেয় না। মজার ঘটনা শুনবেন। বাহিরের যে মেয়ে বিড়ালগুলো আছে না, বা আমরা কোথাও গেলে দেখা গেছে কত মেয়ে বিড়াল থাকে না, হাঁটতে বের হইলে বাইরে, কারো যদি পাল্লা বিড়ালও বাহিরে মানে হাঁটতে বের হয়, তখন আর কি যখন আসে ওরে দেখতে, আইসা দেখে ঠিকই মানে এমন হ্যামসাম একটা ড্যাশিং পোলা, এত সুন্দর, ক্রাশ খেয়ে যায়। কিন্তু খাইলে কি হবে? আসল জায়গায় তো গিট্টু মারা, গিট্টু মেরা। বেচারা গিট্টু বাবা, গিট্টু, গিট্টু, গিট্টু মেরে দিয়েছি 1.5 বছর আগে। ও না, এই কথা বললো অনেক রাগ হয়, ও প্রচন্ড রাগ হয়। বাবা তুমি গিট্টু বাবা, মা গো মা, গিট্টু বাবা, এই গিট্টু, তুই গিট্টু, তোরে গিট্টু মারা হয়েছে না? তাহলে তুই রাগ হস কি কারণে? সত্যি কথাই তো, তোর গিট্টু দেওয়া হয়েছে না? তোর ঝুনঝুনি আছে? হ্যাঁ, ঝুনঝুনি গুলো আছে তোর? দেখাতে পারবি? প্রমাণ আছে তোর? দেখা আমারে, সাথে আছে কিনা দেখা। এই যে সে তার বিবাহ করা বউয়ের দিকে তাকায় আছে, যদিও সে এখন বিবাহ করা নাই। 1.5 বছর আগে তালাক ছাড়াই সে বউ নাম থেকে কাটায় নিছে নিজের নামটা, কারণ সে তাকে সুখ দিতে পারবে না। ও বেটা, গিট্টু বেটা, গিট্টুটা কে দিছিল বাবা? কে দিছিল গিট্টু? দাওয়াত দিয়ে কে আনছিল ব্যাটরে? ডক্টর আঙ্কেলটা দাওয়াত দিয়ে কে আনছিল বলো? পাপা আনছিল না? আমি আনছিলাম? আমি কি আনছিলাম? হ্যাঁ, আমি পরামর্শ দিছিলাম, কিন্তু আমি আনি নাই। আমি কিন্তু আনি নাই, আমি পরামর্শ দিছি, আমি পরামর্শদাতা। কিন্তু আগা থেকে মাথা পর্যন্ত সকল ষড়যন্ত্রের মূল অধিকারী হচ্ছে গিয়া তোমার পাপা, বুঝছো? একেবারে টাকা পয়সা দিয়া ভাড়া করে আইনা তোমার এই ঝুনঝুনি কাটা ষড়যন্ত্র করার মূল হোতা হচ্ছে তোমার বাবা, বুঝতে পারছো? বেড়া, সারা রাত সারাদিন খালি বাইরে বাইরে থাকছস, এখন ঘরে থাকার ব্যবস্থা করছি, এখন মজা লাগে না তোমার? ও মা 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 মা, আমারে মজা লাগে? আমারে খাবি? কি দিয়া খাবি ক? কোন সস দিয়া খাবি? চাটনি খাবি? চাটনি দিয়া ভরা ভরা? আও মা, তুমি কিন্তু দুষ্টু হয়েছো, প্রচুর দুষ্টু হয়েছো। আপনারা জানেন, নিউটার করানোর পর ও মানে প্রচুর অ্যাংরি হয়ে গেছে, এগ্রেসিভ হয়ে গেছে। ও মানে প্রচুর কামড়াকামড়ি করে। এর আগে সে করতো না, এখন সে মানে যখন বুঝতে পারতেছে যে এই দুইটা মানুষ আমার সাথে ষড়যন্ত্র করে আমার আম, মানে মেন জিনিসটাই কাটিং করে দিছে, তারপর থেকে সে আমাদের প্রতি খুবই এগ্রেসিভ হয়ে যায়। আমাদের মানে সহ্য করতে পারে না। সে কথায় কথায় রাগ টাগ করে কামড় টামড় দিয়ে, প্রথম প্রথম তো যখন নাকি নিউটার করানো হয়েছে, সে
আহ, যখন বুঝতে পারছে, সে প্রথম বুঝতে পারে নাই, প্রথম 2 দিন বুঝতে পারে নাই, তৃতীয় দিনের দিন সে যখন বুঝতে পারছে আয় হায় সর্বনাশ করে দিছে, তখন সে এমন এগ্রেসিভ হয়ে গেছিল, এত বেশি অ্যাংরি হয়েছিল, সে তার পাপাকে কামড় দেয়, খাঞ্চি দেয়, আমাকে কামড় দেয়, খাঞ্চি দেয়, ধরতে দেয় না, তারপর খায় না, রাগ করে, কোনো কিছুতেই সে এমন, আহারে কত বড় একটা নিঃশ্বাস ছাড়ছে, ইস। তার জীবন কাহিনী বলতেছি, থাক, আর কষ্ট পেও না, যা গেছে তা তো গেছি, তা তো আর জীবনে কোনো তুমি ফিরে আসবে না। আর না আনার জন্য এই কাজ করা হয়েছিল, ব্যাপার না। সারা জীবন পুরুষত্ব নিয়ে জীবনযাপন করতে হবে এমন কোনো কথা আছে তোমার? হ্যাঁ, তুমি তো এখনো হ্যান্ডসাম বয়, এখনো তুমি হিন্দু ছেলে। দেখছেন আমার ছেলে কত হিন্দু হিন্দু, ক্রাশ খেয়ে যাবেন। হুম, যদি ক্রাশ না খান তাহলে বলবো আপনার চোখ নষ্ট, আপনার চোখের সমস্যা আছে, ডাক্তার দেখান। তাই না পাপা, ঠিক বলছি না? মাঝে মাঝে অবশ্য মানে এত বেশি নাটক করে, অভিনয় করে, তখন আর কি ক্লিপগুলো নেওয়ার সুযোগ থাকে না, মানে হঠাৎ হঠাৎ। ওর সাথে তো আর সারাক্ষণ ক্যামেরা নিয়ে বসে থাকা সম্ভব না, আর ওর একটাই অভ্যাস, ও ক্যামেরার সামনে এত বেশি ইনোসেন্ট হয়ে যায়, মানে ক্যামেরার সামনে ও পুরাই একেবারে, দেখছেন এরকম, মানে ওর মতন ভদ্র কেউ নাই এই দুনিয়াতে, ওর মতন একটা বিরলও নাই যে এত ভদ্র। কিন্তু ও যে কত ফাজিল, ও যে কত টাউট, এটা আমরা জানি, ও যে কি পরিমাণ টাউট। ওরে মানে কোনো কথা বললে ও কথা শোনে ঠিকই, কিন্তু ওর মন মতন না হইলে ও মারে, ও চোখ গোড়ানি দিয়ে বসে থাকে, ও খানসি মারে, ও কামড় দেয়, ও যে আরো কি কি করে, ওই প্রমাণ যদি থাকতো, এই যে দেখছেন, মানে ওর ভিতরের যে আসল রূপটা ওইটা মাঝে মাঝে বের হয়ে আসে, কিন্তু তাও আবার কন্ট্রোল করে নেয়, কারণ বুঝে যে জাতি দেখলে তো আবার আমারে খারাপ ভাববে, মামামের কথাগুলো সত্যি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, দরকার নাই। আমি নিজেরা কন্ট্রোল করি, এই যে কন্ট্রোল করতে করতে আবার করতে পারে না, এবারটা কন্ট্রোল কর, জাতির কাছে ভালো থাক। মাম্মা আমরা খারাপ বানাস কি কারণে? হ্যাঁ, ইস, বাবাটা বিশ্বাস করবেন, ওর কামড় খাইতে আমার মজা লাগে। আমি ওর ইচ্ছা করে রাগাই ওর কামড় খাওয়ার জন্য, আমার মজা লাগে, আমার মজা লাগে, খুব মজা লাগে, বিশ্বাস করেন, মানে এত মজা লাগে, মানে পিৎজা খাইতেও এত মজা লাগে না, ওর কামড় খাইতে আমার যত মজা লাগে। এই দেখেন দেখেন, না দিলেই এটা একটু বেশি জোরে হয়ে গেছে বাবা, বেশি জোরে হয়ে গেছে, আমার নখ দিয়েও ধরছে কেমনে, দেখেন এই যে দাগ বানায় ফেলেছে, দেখছেন ডাইবা গেছে। কিন্তু তুমি যে এমন করতেছো, তোমার আঙ্কেল আন্টিরা দেখলে বলবে যে ইস এই একটা বাচ্চা, কত ভদ্র ভাবছিলাম, আজকে তার আসল রূপগুলো আস্তে আস্তে একটু একটু করে বের হইতেছে, সবাই বুঝবে তুমি যে কি পরিমাণ নাটকবাজ। তোমারে তো কি বলে সাকিব খানের সাথে পরিচয় করায় দিয়া তোমারে সিনেমাতে যোগ দেওয়ানো উচিত। যাইবা নাকি? মুভি টুভি করবা? হ্যাঁ, লেহেঙ্গা লাগাইতেছে, সে করবে। আপনারা কি জানেন, যারা বিড়াল পালেন না তারা জানেন কিনা জানি না, ওরা কিন্তু ওদের কথা, মানে আপনি একটা কথা মানে জিজ্ঞেস করছেন, ওরা তখন ওদের চোখ আর লেজ দিয়ে সেটা বুঝায়, মানে ওদের অ্যাটেনশনগুলো বুঝায়। আপনি যদি ওকে জিজ্ঞেস করেন আপনার বিড়ালকে যে পাপা তুমি কি আমাকে ভালোবাসো, ও দেখবেন চোখটা বুঝবে, হ্যাঁ চোখটা পুরা ইয়া করে ফেলে, বন্ধ করে ফেলে। এতে মানে ওরা ওদের মালিকের প্রতি ভালোবাসা পোষণ করে, যে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। আর যদি গোড়ায় তাকায় থাকে তাহলে মনে করবেন যে ওর আপনার প্রতি প্রচুর পরিমাণে রাগ আছে। পাপা, পাপা, পাপা তুমি মাম্মামকে ভালোবাসো? তুমি মাম্মামকে ভালোবাসো? আমাকে ভালোবাসো বাবা? বাবা, বাসোস না? এই কেমন সর্বনাশা কথাবার্তা, বাসোস না? ওরে খোদা, চিন্তা করেন, দেখেন দেখেন চিৎকার হয়েছে কেমনে, আমার নুনটু বিসর্জন দেওয়া হয়েছে, আবার তুমি কেউ ভালোবাসোস না? তোর এত এত কি বলে ক্রাশ, কি 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 ক্রাশ না সরি, যেই সব যে গার্লফ্রেন্ড আছে, ইনা মিনা টিনা সকিনা মকিনা, সেগুলার মন ভাঙে দিছি দেখে এত কষ্ট, এত রাগ। ইস, সকিনার পোলাপানের বাপ হইছো, রবিনার পোলাপানের বাপ হইছো, মর্জিনার পোলাপানের বাপ হইছো, আর কি লাগে? 3-3বার বাপ হইছো, আরো বাপ হওয়া লাগবো? হ্যাঁ, 3-3বার বাবু বাবু হইছো, বাবু বাবু, বাবা 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 হইছো, বাবা বাবা।
বাই দ্য ওয়ে, আমার টাইগার কিন্তু 3 বার বাবা হয়েছে। সে 3বার কয়েকটা পুত্র সন্তান এবং কন্যা সন্তানের বাপ হয়েছে। তোর বাপ হওয়ার এত শখ কি? হ্যাঁ, এমনি তো ভালো আছিস। বাপ হওয়ার লেগে মানুষ এত চিল্লাচিল্লি করে, এত কামড়াকামড়ি করে, মা বাপের সাথে এত ঝগড়া করে। মা, এটা বেশি জোর হয়ে গেছে। এবেড়া, এবেড়া, মজা লাগতেছে। ইস, মজা লাগতেছে আমার। এটা বেশি জোর হয়ে যায়, যাও বেটা, বেশি জোরে দাও কে? এত জোরে দিতে কইছি, আসতে দিবা। জনগণকে দেখাইতেছি দেখে কি তোমার একেবারে ইয়া শুরু হয়ে গেছে গা, সুযোগ পাইয়া দিতেছো ইচ্ছা মতো। এত জোরে দাও কে? এই যে দেখছেন, দেখছেন, দেখেন, প্রুফ রাখেন, প্রুফ। স্ক্রিনশট নিয়ে রাখেন, শিলাপার মতো, স্বামীন শিলাপার মতো। স্ক্রিনশট, এই অপরাধীকে স্ক্রিনশট নিয়ে রাখেন। ও মা, সুযোগ তো বেশি পেয়ে গেছো, বেশি পেয়ে গেছো সুযোগ। এবার ও মা, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আমার ছেলের ভাগ্নি, তার প্রাক্তন প্রেমিকার, সরি, প্রাক্তন বউয়ের আরেক বেটার মাইয়া আর কি। তার প্রাক্তন বউ আরেক বেটার সাথে পরকিয়া করছে তার নুটু বিসর্জনের পর। খালি মনে মনে নিঃশ্বাস ছাড়ে, এই কথাটা বললেই নিঃশ্বাস ছাড়ে, নিঃশ্বাস ছাড়ো খালি। আরে, নুন্টু বিসর্জন গেছে, ঝুনঝুনি বিসর্জন গেছে। কে দিছে বাবা? কে? পাপা দিছে? পাপা, পাপা ব্যাট দিয়া করাই দিছে, মুসলমানি করাই দিছে তোমারে। কবে করাইছে? 1.5 বছর আগে? এই সর্বনাশ 1.5 বছর আগে করছিল? লোমের গাট্টি, লোমের গাট্টি এটা, লোমের গাট্টি এটা, এটা লোমের গাট্টি। ইস, দেখছেন, দেখছেন কি না করে ধরছে কেমনে? 1 হাত 2 পা, এই যে এই সাইড আরেক পা, তাকাইছে কেমনে? ভিলেন মিশা সদাগর। হ্যাঁ, মিশা সদাগর। যাতে কিসে? হ্যাঁ, ওই যে কইছে